শুভেচ্ছা সবাইকে। উপমান এবং উপমিত এই দুইটা যে শব্দ আমাদের কাছে কিন্তু ভীতির সঞ্চার করে, তাই না? সমাস যখন আমরা পড়তে যাই, উপমান উপমিত এই ধরনের শব্দ শুনলেই কিন্তু ভাইয়া ভয় লাগে। তো ফ্যাক্টটা হইতেছে আসলে একদমই সহজ। আমরা গতানুগতিক সংজ্ঞায় যাব না, ঠিক আছে? আমরা একটা ট্রিক্স দিয়ে কোনটা উপমান কর্মধারয় সমাস এবং কোনটা উপমিত কর্মধারয় সমাস এইটা পড়বো। আমরা আজকে কোনো সংজ্ঞা কোনো নিয়ম কারণের মধ্যে যাচ্ছি না, একদম সিম্পল জাস্ট আইডেন্টিফিকেশনটা দেখবো। ওকে, তো চলো আমি তোমাদের কাকে বলি। তোমরা উপমান উপমিত এগুলো অনেকেই বোঝো না, আমি জানি, বাট যদি দেখো যে উপমান আছে অথবা উপমিত আছে তাহলে বুঝে নিবা যে কাইন্ড অফ তুলনা বোঝাবে, তুলনা বোঝাবে, ঠিক আছে? তুলনা যদি বোঝায় সেই ক্ষেত্রে তোমরা মনে করবা সেটা হচ্ছে সেটা হচ্ছে উপমান কর্মধারায় অথবা হচ্ছে উপমিত কর্মধারায়ের মধ্যে পড়বে। ব্যাপারটা কেমন একটু দেখো। কাজল কালো, কাজলের ন্যায় কালো, তাই না? এই যে মতো মানে কি তুলনা বোঝাচ্ছে না? ওয়ান কাইন্ড অফ নরসিংহ, নরসিংহের ন্যায়। তো বিশাল রকমের কনফিউশন, ন্যায় আবার মাঝখানে কোনোটার হচ্ছে তোমার শেষে, সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু ফোকাস করো। তো প্রথমত তুলনা বোঝাবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার এইরকম ধরো তুমি তোমার প্রেমিকাকে অনেক ধরনের তুলনা করো, দুই ধরনের তুলনা করো, তাই না? এক ধরনের তুলনা হচ্ছে যেটা বাস্তবেই হইতে পারে, আরেক ধরনের তুলনা হচ্ছে অবাস্তব তুলনা। অবাস্তব তুলনাটা কেমন? ধরো তুমি তোমার প্রেমিকাকে বললে যে তোমার মুখটা হচ্ছে চাঁদের মতো, ঠিক আছে? বা এরকম অনেক সময় বলে না, ওই দেখো চাঁদটা সুন্দর, বলে আমার চাঁদ তো পাশেই বসে আছে। তো এইরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো ওইটা আমরা এখন আলোচনায় না আনি, তাইলে কিন্তু আবার পড়াশোনা থেকে দূরে সরে যাব। তো ব্যাপারটা কেমন দেখো, উপমান হচ্ছে ঠিক ওই রকমই যেটাতে হচ্ছে বাস্তব তুলনা, মানে যেটা আসলেই হতে পারে, একদম যেটা বাস্তবেই সম্ভব। অন দ্য আদার হ্যান্ড উপমিত কর্মধারায় বলতে পারি অবাস্তব তুলনা। তাহলে বাস্তব তুলনা ব্যাপারটা কেমন আর অবাস্তব কেমন আমরা এখন একটা ডিপ ডাইভ দিব, ঠিক আছে? অবাস্তব এবং বাস্তব ব্যাপারটা আমি একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিতেছি, কোনো কনফিউশন থাকবে না। কাজল কালো, কাজলের ন্যায় কালো। আচ্ছা, কাজল তোমরা সবাই দেখছো না, চোখে টোকে দেয়, হ্যাঁ? অনেকে বাবুদের, একদম ছোট্ট বাবু যারা আছে তাদের কিন্তু এরকম কপালে গোল করে দেয়। ছোটবেলায় কিন্তু আমাকেও দিত। আমি কিভাবে জানলাম? ওই যে পুরোনো দিনে যে ছবিগুলা ছিল, বুঝছো, ওইগুলো দেখে দেখলাম যে কপালে কিন্তু এরকম একটা কালো রঙের কাজল টিপ দিত আর কি। যাই হোক, এখনও অনেকে দিয়ে থাকে গ্রামের দিকে। তাহলে কাজল কালো, কাজলের ন্যায় কালো, তার মানে কি কাজলের মতো কালো কিন্তু রিয়েল লাইফে সম্ভব হতে পারে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি দেখো চন্দ্রমুখ, মানে কি মুখ চন্দ্রের ন্যায়। কারো মুখ কি তুমি আজ পর্যন্ত দেখছো যাদের মতো? মানে কল্পনায় না, বাস্তবে চাঁদ দেখছো, তাই না? গোল হয়, এরকম বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেটা হচ্ছে পূর্ণিমা জোয়ার ভাটার সাথে সম্পর্কিত অনেক কিছুর সাথে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে চাঁদ, এই চাঁদের মতো মুখ একদম দেখো, চাঁদ দেখতে একরকম, মুখ দেখতে আর এক রকম, কিন্তু কাজলের মতো কালো কিন্তু আমরা অনেক কিছু পাই, তাই না? যেমন আমাদের চুল, কারো ঘন কালো চুল থাকলে কাজল কালো চুল আমরা অনেক সময় বলতে পারি, ঠিক আছে? বা কারো কাজলের মতো কালো চোখ থাকলে কাজল কালো চোখ এরকম বলি। কুসুম কোমল, হ্যাঁ, ফুল, কুসুম মানে ফুল, ফুলের মতো কোমল অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? এখন মনে করো তুমি তোমার প্রেমিকার হচ্ছে হাত ধরলা, ঠিক আছে? যারা ছেলেরা আছো, ঠিক আছে, তো সেইটা তোমার কাছে কুসুম কোমল লাগতেই পারে। মানে ব্যাপারটা কি ফুলের মতো নমনীয়। ভাইয়া কিন্তু একটু মজা করতেছে আজকে। যাই হোক, দেখো নরসিংহ ব্যাপারটা কি, নরসিংহের ন্যায়, মানে কি একজন নর বা মানুষ, হ্যাঁ, একজন নর যিনি কি কখনো সিংহের মতো হতে পারে? সিংহ দেখতে কেমন আর একজন পুরুষ বা নর দেখতে কেমন বলো? অবাস্তব তুলনা যদি পাও, ন্যায় লাস্টের দিকে দিবা, বুঝছো? এটা একটা ট্রিক্স। আর যদি বাস্তব পাও তাহলে ন্যায় হবে মাঝখানে। তুষার শীতল, তুষারের মতো শীতল মানে কি একদম দেখো, তুষার মানে কি বরফ পড়ে, তাই না? বিভিন্ন দেশে কিন্তু তোমার ওয়েস্টে বেশি পড়ে, তাহলে বরফ যে সকল দেশে পড়ে, যেমন কানাডা, তো ওই তুষার শীতল, তুষারের মতো ঠান্ডা কি বাস্তব হইতে পারে? হ্যাঁ হইতে পারে, বরফ খণ্ডই তো তুষারের মতো ঠান্ডা। কিন্তু পুরুষ সিংহ অর্থাৎ পুরুষ সিংহের ন্যায় এটা কি কখনো হয়? এটা কখনোই কিন্তু হয় না, সম্ভব হয়ে ওঠে না। তো এই সিংহ কখনো পুরুষের মতো হয় না, পুরুষ কখনো সিংহের মতো হয় না, কিন্তু তারপরেও কিন্তু পুরুষ সিংহ এটা কিন্তু চলে আর কি, ঠিক আছে? নরসিংহ এগুলো কিন্তু ব্যবহার করা হয়। কচু কাটা, কচুর ন্যায় কাটা, মনে করো কচুর মতো কেটে আমি সব ফেললাম, মানে তুলোধনা করা, ঠিক আছে? এটা বাস্তবে সম্ভব। কিন্তু চাঁদ মুখ, মুখ কখনো চাঁদের মতো হয় না, এটা একদম বাস্তব। দুধঘ ধবল, দুধের ন্যায় ধবল, হ্যাঁ দুধের মতো সাদা তো হইতেই পারে, অনেক কিছুই আছে যা দুধের মতো সাদা, তাই না? পদ্মাসন, এইটা হচ্ছে একটা আসন, মানে একটা ইয়োগার একটা পশ্চার, হ্যাঁ? তো সেই পশ্চারে কি কখনো পদ্ম ফুলের মতো হয়?
পদ্ম ফুল দেখো কেমন এরকম, তো ওই রকম তো আর আসনটা হয় না বাস্তবে। আসলে পদ্ম ফুলের সাথে তোমার ওই আসন বা ওই ইয়োগার কোনো মিল নাই। অরুণ রাঙা, হ্যাঁ অরুণের মতো রাঙা হইতেই পারে, মানে সূর্যের মতো টকটকে লাল, অনেক কিছুই আছে। কিন্তু ফুল কুমারী, কুমারী মানে কোনো মেয়েকে আজ পর্যন্ত দেখছো ফুলের মতো সুন্দর? অনেকে বলে যে ফুলের মতো মেয়েটা সুন্দর, কিন্তু তুমি যদি চিন্তা করো তাইলে দেখবা যে এই যে কুমারী, কখনোই বাস্তবে ফুলের সাথে কুমারীর কোনো মিলই নাই। অর্থাৎ একটা মেয়ে কখনোই একটা ফুলের সাথে মিল থাকে না আসলে বাস্তবে না, এটা হচ্ছে কল্পনার জগৎ, বুঝছো? শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। শশক বানাচ্ছো তোমার খরগোশ, খরগোশের মতো ব্যস্ত অনেক সময় হয়ে পড়ি আমরা, এটা খুবই স্বাভাবিক, এটা বাস্তব। অন রক্ত কমল। আচ্ছা, এই যে কমল বা পদ্ম ফুল কখনো রক্তের মতো হইতে দেখছো না? সো এটা হচ্ছে অবাস্তব কল্পনা। এইবার দেখো রক্ত লাল, রক্তের ন্যায় লাল, হ্যাঁ রক্ত লাল, হ্যাঁ রক্তের মতো লাল অনেক কিছুই আছে, কিন্তু করপল্লব। আচ্ছা, করপল্লব মানে এই যে হাত, হ্যাঁ এই হাতটাকে আমরা যদি বলি করপল্লব, মানে কর আছে যে এই দাগগুলোকে কর বলতেছে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এই পল্লব বলতে এই পাতা, হাতটা পাতার মতো। তাহলে এই পল্লবের সাথে আসলে হাতের কোনো মিলই নাই, পল্লব মানে পাতা। তাইলে আমরা আলটিমেটলি কি শিখলাম? শিখলাম যে উপমান কর্মধারয় সমাসে কি হবে, উপমান কর্মধারয় সমাসে বাস্তব ভিত্তিক তুলনা আমরা পাবো। অন দ্য আদার হ্যান্ড উপমিত কর্মধারয় সমাসে আমরা কি পাবো? অবাস্তব কল্পনা পাবো। তো এইটুকুই ছিল আজকের পড়াশোনা, খুব বেশি কঠিন না, কিন্তু এই যে দুইটা শব্দ উপমান এবং উপমিত, এই দুইটাকে যে আমরা ভয় পাইতাম এতদিন, এইটা কিন্তু আর থাকতেছে না। এটাই কিন্তু আসলে আজকের অর্জন, যারা লাস্ট পর্যন্ত দেখছো, তো এইটাই আর কি।